স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 3 = 3। ক. বিয়োগ করলে পরিমাণ বাড়ে, কমে না একই থাকে? সঠিক উত্তর হবে কমে, তাই আমরা কমে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. চামচের চেয়ে হাতা ভারী, হালকা না একই ওজন? সঠিক উত্তর হবে ভারী, তাই আমরা ভারী শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। গ. 7 + 0 = 8, 6 না 7? দেখো 7 আর 0 যোগ করলে 7ই হয়, তাই আমরা 7 শব্দটির বা সংখ্যাটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. 3 × 10 = 4 লিখলে যে সংখ্যাটি হয় সেটি হলো 4 × 10 = 3 = 43, 3 × 10 = 4 = 34, 4 × 10 = 4 = 44। এটার সঠিক উত্তর হবে 3 × 10 = 4 = 34, তাই আমরা 3 × 10 = 4 = 34 সংখ্যাটির ওপরে টিক চিহ্ন দেব। ইঙ. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 10, 1 না 9? সঠিক উত্তর হবে 9, তাই আমরা 9 সংখ্যাটির ওপরে টিক চিহ্ন দেব। 2. নিচের সংখ্যাগুলি কথায় লেখো। 1 × 2 = 2। ক. 2 এ 0 20। এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো কয় হস্যু ডাইবিন ডয় হস্যই 20। খ. 1 × 10 = 2 = 12। এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো বয়াকার রয়কার 12। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফ গণিত 6 = 3। ক. আগের সংখ্যাটি লেখো। 2 × 10 = 4 = 24। অর্থাৎ এখানে 24-এর আগের সংখ্যাটা লিখতে হবে। 24-এর আগের সংখ্যা কত হয়? আমরা জানি 23, তাই এখানে উত্তর হবে 2 × 10 = 3, 23। খ. 5 - 0 = ড্যাশ। অর্থাৎ 5 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে? অবশ্যই 5ই পড়ে থাকবে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো 5। গ. 18 ও 20 এর মাঝের সংখ্যাটি হলো ড্যাশ। অর্থাৎ 18 আর 20-র মধ্যে মাঝখানে একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে 19। তাহলে এখানে সঠিক উত্তর হবে 19, তাই আমরা শূন্যস্থানে বসাবো 1 × 10 = 9, 19। ঘ. একটি সংখ্যার এককের অঙ্ক 9, দশকের অঙ্ক 1 হলে সংখ্যাটি হলো কত? সংখ্যাটি হচ্ছে 1 × 10 = 9, 19, কারণ দশকের অঙ্কটা প্রথমে বসে, এককের অঙ্কটা তারপরে বসে। ইঙ. তোমার 2 হাতে এবং 2 পায়ে মোট আঙুল আছে ড্যাশটি? দেখো আমাদের যদি হাত দেখি তাহলে আমাদের ডান হাতে 5টা, বাম হাতে 5টা, 10টা। পায়েও তাই, বাঁ পায়ে 5টা, ডান হাতে 5টা, 10টা। তাহলে 10টা 10টা কতগুলো হলো? 20টা। তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব 2 এ 0 20টি। চ. সব থেকে বড় সংখ্যায় গোল দাগ দাও। 1 এ 0 10, 8, 1 × 10 = 5, 15, 9। দেখো এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 1 × 10 = 5, 15, তাই আমরা 1 × 10 = 5, 15 সংখ্যাটিকে গোল করে নেব। 4. যোগ করো। প্রশ্নের মান 1। দেখো এখানে তোমাদেরকে একটা যোগ করতে দেওয়া হচ্ছে 5-এর সঙ্গে 4-এর। দেখো 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9, তাই আমরা নিচে লিখব 9। 5. ফাঁকা ঘরে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। হাফ গণিত 2 = 1। দেখো ছোট থেকে বড় হলে আমাদের লেস দ্যান চিহ্ন বসে এবং বড় থেকে ছোট হলে গ্রেটার দ্যান চিহ্ন বসে। অর্থাৎ প্রথমে বড় থাকলে তারপরে ছোট থাকলে গ্রেটার দ্যান, প্রথমে ছোট থাকলে তারপরে বড় থাকলে লেস দ্যান। তাহলে এখানে প্রথমে কি রয়েছে? দেখো কয়েকটা 7 রয়েছে, তারপরে একটা বক্স, তারপরে 3। এখানে 7টা বড়, 3টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা এখানে বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। খ. 2, তারপরে একটা বক্স, তারপরে 6। এখানে 2টা ছোট আর 6টা বড়, তাহলে এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।